নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ মাসের 1 তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের আদি পর্বের 181তম অধ্যায়ে আগ্নেয়গিরির বিবরণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, ভগবান পরাশর মহর্ষি বশিষ্ঠের দ্বারা এমন আদেশ পেয়ে সর্বলোক সংহার থেকে নিজের ক্রোধকে সংবরণ করে নিলেন, কিন্তু পিতার বধের মতো মহা অপরাধ স্মরণ করে অতি বিস্তীর্ণ এক রাক্ষস নিধন যজ্ঞে প্রবৃত্ত হলেন। ওই যজ্ঞে কি বালক, কি বৃদ্ধ, কি যুবা, সমস্ত রাক্ষসী দগ্ধ হতে লাগল। মহর্ষি বশিষ্ঠ পৌত্রের দ্বিতীয় প্রতিজ্ঞাকে অন্যথা করা উচিত নয় ভেবে তাকে রাক্ষস বধের যজ্ঞ থেকে নিবারণ করলেন না। পরাশর সেই রাক্ষস নিধন যজ্ঞে প্রদীপ্ত অগ্নির মধ্যে চতুর্থ বর্ণির মতো নিজে শোভা পেতে লাগলেন। শরৎকালে সূর্যের মতো আকাশমণ্ডলকে প্রকাশিত যেমন করেন, তেমনি নির্মল যজ্ঞে আহুতি প্রদত্ত হলে আকাশমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। ঋষি বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ শক্তিপুত্র পরাশরের তেজের প্রভাবে দীপ্যমান পরাশরকে দ্বিতীয় সূর্য বলে মনে করতে লাগলেন। তারপর সেই অনন্য সুলভ যজ্ঞ সমাপ্ত করার জন্য উদার বুদ্ধি সম্পন্ন মহর্ষি অত্রি সেখানে এলেন, আর রাক্ষসদের প্রাণ রক্ষার জন্য সেখানে পুলস্ত, পুলহ, ক্রতু এবং মহাক্রতু উপস্থিত হলেন। তাদের মধ্যে পুলস্ত রাক্ষস বধের বিষয়ে পরাশরকে সম্বোধন করে বললেন, হে বৎস, তোমার তপস্যার সকল কুশল তো? নির্দোষ এবং অপরিজ্ঞাত রাক্ষসদেরকে সংহার করে তোমার মনে কি কোনো আনন্দ হচ্ছে? তুমি আমাদের প্রজাদের উচ্ছেদ করো না। দ্বিজাতি তপস্বীদের এমন ধর্ম নয়। হে পরাশর, শান্তি গুণই আমাদের পরম ধর্ম। তুমি সেই ধর্ম অবলম্বন করো। শ্রেষ্ঠ হয়ে তুমি কেন ধর্ম গর্হিত কর্ম করছো? তোমার পিতা শক্তি পরম ধার্মিক ছিলেন। তাকে অতিক্রম করা এবং আমাদের প্রজাদেরকে নির্মূল করা তোমার উচিত নয়। শক্তি তার নিজের অভিশাপের প্রভাবে সেই সময় বিষম বিপদ উপস্থিত হয়েছিল এবং তিনি নিজের দোষেই তার দেহ পরিত্যাগ করে স্বর্গ লাভ করেছেন। না হলে সাধারণ কোনো রাক্ষসের পক্ষে তাকে ভক্ষণ করা সাহসী হতো না। তিনি নিজেই নিজের মৃত্যুর পথ পরিষ্কার করেছিলেন। কেবল মহর্ষি বিশ্বামিত্র সেই বিষয়ে কিছুটা নিমিত্ত হয়ে দোষের ভাগী হয়েছেন। এখন মহারাজ কলমাসপাদ স্বর্গ আরোহণ করে মহানন্দে দিন যাপন করছেন, আর তোমার পিতৃব্যদের দেবলোক প্রাপ্ত হয়েছে। হে বৎস, মহর্ষি বশিষ্ঠ এইসব বিষয় এবং নির্দোষ রাক্ষসদের উচ্ছেদের ব্যাপারে জানেন। তুমি কেবল এই নিধন যজ্ঞের কারণ মাত্র, অতএব এখন এই যজ্ঞ আর করো না। তোমার যজ্ঞ সমাপ্তি ফললাভ হোক, তুমি কুশলে থাকো। গন্ধর্বরাজ বললেন, শক্তিপুত্র পরাশর, পুলস্ত এবং মহর্ষি বশিষ্ঠের কাছ থেকে এমন কথা শুনে
রাক্ষস নিধন যজ্ঞ সমাপ্ত করলেন এবং যজ্ঞে সঞ্চিত অগ্নিকে হিমালয়ের উত্তর দিকে এক মহাবনে নিক্ষেপ করলেন। সেই থেকে সেই অগ্নি প্রতি পর্বে রাক্ষস, বৃক্ষ, প্রস্তরের সঙ্গে পর্বত দগ্ধ করতে দেখা যায়। ওই অগ্নিধারী গিরি পর্বতটি আজও লোকে আগ্নেয়গিরি বলে সম্বোধন করে থাকে। আজ মহাভারতের আদি পর্বের 181তম অধ্যায়ে আগ্নেয়গিরির বিবরণ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অগ্রগতিতে বাধা। বৃষ, স্বপ্ন পূরণ। মিথুন, বিনিয়োগে শুভ। কর্কট, উদ্যোগে ঝুঁকি। সিংহ, দায়িত্ব বৃদ্ধি। কন্যা, বদলির সম্ভাবনা। তুলা, মানসিক শান্তি। বৃশ্চিক, হতাশা বৃদ্ধি। ধনু, সতর্কতা দরকার। মকর, বাতজ বেদনা। কুম্ভ, দুর্ঘটনার আশঙ্কা। মীন, বঞ্চনার শিকার। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।